ধর্ষণের ঘটনা ঘিরে গত 6 দিনে আমরা যে প্রতিবাদগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে টিপিক্যাল প্রতিবাদ না, এবং যেই সকল লোকদের মুখে যেই সকল শব্দ শুনছি এবং যেই সকল গণমাধ্যম কোনো পত্রিকায় দেখছি যে 3টা 4টা 5টা পর্যন্ত নিউজ করেছে ফার্স্ট পেজে, এক পেজে করে ফেলেছে। ভাবখানা এরকম যে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগের আমলে ধর্ষণ হয়নি 16 বছরে, সাডেনলি এই ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সব মেয়েরা শিশুরা অনিরাপদ হয়ে গেছে। এরকম একটা ঘটনা ঘটেছে। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী কদিন পর দুপুরে একটা দুটো ছিনতাই হওয়ার পরে সাডেনলি মব জাস্টিস এটা সেটা হয়ে মানে ভাবখানা যে বাংলাদেশ রাষ্ট্রটা একেবারে ভেঙে গেল, সুইজারল্যান্ড ছিল উগান্ডা হয়ে গেছে। তো এই বাস্তবতায় দেখতে হবে যে আসলে কোনটা প্রতিবাদ এবং কোনটা আসলে স্যাবোটাজ। যে সেক্রেটারি জেনারেল আসছে আপনার জাতিসংঘের, এবং এই সময়টাকে কেন্দ্র করে শনিবার দেখলাম যে সোকল গণজাগরণ মঞ্চ আবার কর্মসূচি দিয়েছে। তাহলে পরিচ্ছন্নভাবে একটা পরিবেশ ক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে যে শাপলা এবং শাহবাগের যে ডাইকটমিটা এক্সিস্ট করেছে, সেই বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশে নতুন করে ভারত বিদ্বেষী রাজনীতি, ভারতের অখণ্ডতা নষ্ট হতে পারে এই ধরনের রাজনীতি, যে বয়ানগুলো আমরা 2003, 4, 5, 6 দেখেছি, এবং তখনকার বিএনপি জামাতের সরকারকে আন্ডারমাইন করেছে সিরিয়াসলি কি ব্যক্তিরা, এবং সিমিলার ক্যারেক্টার একইভাবে এই কাজগুলো করে যাচ্ছে। অতএব গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা নিয়ে আমাকে প্রতিবাদ করতে হবে, এটার ন্যায্যতা চাইতে হবে, কিন্তু এটা কতটুকু প্রতিবাদ, কতটুকু রাষ্ট্র অ্যালাউ করবে, আর কতটুকু হচ্ছে স্যাবোটাজ এবং প্রোপাগান্ডা, সেটা রাষ্ট্রকে খুব ডিসাইসিভলি ফেস করতে হবে। যে শাপলা এবং শাহবাগের রাজনীতিকে কারা সোশ্যাল মিডিয়াতে এবং রাজপথে ফিরায় নিয়ে আসার চেষ্টা করছে, কারা বাংলাদেশকে আবার নতুন করে জঙ্গি তকমা দিয়ে ওয়ার অন টেররের ডিসকোর্সের সেই ফ্র্যাগমেন্টেশনে পাঠানোর চেষ্টা করছে, সেইটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসাইসিভলি ফেস করতে হবে। তৃতীয়ত আমরা যেটা দেখলাম প্রতিবাদ নিয়ে, এমন মানুষদেরকে এবং ঘটনাগুলোকে আমরা দেখলাম যে পুলিশের গায়ে হাত দিচ্ছে। তো ক্রিমিনাল অফেন্স। পুলিশ দায়িত্ব পালন করছে, সে যদি দায়িত্ব পালনরত অবস্থায় বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ি হ্যান্ডেল করার নিজস্ব আইন আছে, তার ডিপার্টমেন্টাল আইন আছে, তার প্রসিডিউরাল আইন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ আইন আছে, এবং ফৌজদারি অপরাধ আছে। কিন্তু ব্যক্তি তার গায়ে হাত দেওয়া, যেভাবে মব ঘিরে ধরে পুলিশের অফিসারদেরকে মারছে, পুলিশের দায়িত্বরত এসআই কনস্টেবলের গায়ে হাত দিচ্ছে, লাঠিপেটা করছে, মেয়েরা দেখলাম মানে উত্তক্ত করবার চেষ্টা করছে, পুলিশের গায়ে হাত দিয়ে বলছে আপনি আমাকে টাচ করবেন না। মানে কত বড় মানে গাঁজা না খেয়ে এই ধরনের আচরণ করা সম্ভব না। কোনো ভদ্র পরিবারের ভদ্র মেয়েরা প্রতিবাদ করতে গিয়ে এই ধরনের আচরণ করে না। তো সেই জায়গায় এই ক্যারেক্টারগুলোকে আমরা গণজাগরণ মঞ্চের সেই ফ্যাসিবাদী আন্দোলনে আমরা দেখেছি। অতএব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে ডিসাইসিভলি ফেস করতে হবে। প্রয়োজনে মিছিল মিটিং প্রতিবাদকে লিমিট করে দিতে হবে এবং জোন করে দিতে হবে। জোনের বাইরে মিছিল মিটিং করবে, মিরপুরে গিয়ে করবে, পল্লবীতে গিয়ে করবে, কারণ বিচারের পথ তৈরি করবার কোনো জিনিস রাষ্ট্র করে না, এটা বাকি নাই, প্রত্যেকটা জিনিস করেছে। অতএব এই সময়টাতে এই ধরনের প্রতিবাদ করাটা খুবই অন্যায্য। গ্রেফতার হয়ে যাওয়ার পরে এবং সরকার যখন কথা দিয়েছে তারা এটা করবে। বিচারের প্রশ্ন হচ্ছে যে অনেকেই খুব এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত বিচার করতে হবে, 3 দিনে করতে হবে, 7 দিন করতে হবে। বিচারটা T20 ম্যাচ না, কোনো বিচার T20 ম্যাচ না। দেখবেন যে হাসিনার বিচার নিয়েও যখন আমরা কথা বলি অনেকেই ফ্রাস্ট্রেশন শো করে, 7 মাস হয়ে গেছে, আইসিটি তো এখনো কোনো কিছু করতেছে না, কারো এখনো ফাঁসি হয় নাই, বিচার হয় নাই। তাহলে আবার দ্রুত বিচার করলেও তো আপনি ওই যে জায়েদ আল মালুমের মতো যে আমি খারায়া যাবো আপনি আমার বয় দিবেন, ওই স্কাইপ গেটে ওই নাসিমউদ্দিন না নিজামুদ্দিন কি সব বাটপাট টাইপের জাজ ছিল, খায়রুল হকের মতো কুলাঙ্গাররা বিদেশ থেকে বিচারের রায় লেখা নিয়ে আসবে, এরকম বিচার তো আমরা চাই না। অতএব 1 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন, 90 দিনের সেট বেঁধে দিয়ে কোনো বিচার হয় না। বিচারের ন্যায্যতার প্রশ্ন হচ্ছে ইনসাফের নিজস্ব গ্রামার আছে, ইনসাফের নিজস্ব সময়সূচি আছে, স্ট্যান্ডার্ড মাথায় রাখতে হবে, এবং দ্রুত বিচার করবার দায়ের মধ্য দিয়ে কিন্তু অবিচার হওয়ার সম্ভাবনা আছে, মিসক্যারেজ অফ জাস্টিস আছে। অতএব সেই জায়গাতে রাষ্ট্রকে মাথায় রাখতে হবে যে প্রতিবাদী জনতা যারা আছে তারা এই দাবিটার ভিতরে একটা স্যাবোটাজ করছে এবং রাষ্ট্রকে বাধ্য করছে একটা অবিচার অন্যায় করবার মধ্য দিয়ে। প্রকাশ্য ফাঁসি দেওয়ার প্রশ্ন আসছে কেন? এখানে কি শারিয়া কোর্ট আছে নাকি যে জুমার নামাজের পরে ধর্ষকদেরকে পাথর মেরে স্ল্যাশ করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, প্রকাশ্যে মারা হয়? এটা হয় নাকি? তখন এরাই তো আবার প্রতিবাদ করবে যে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিচার হচ্ছে না। যেখানে জাতিসংঘের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছে তারা রাজনৈতিক দলের নিষিদ্ধতা হোক, এটা তারা চায় না, ঠিক একইভাবে কোনো আসামি যাদেরকে এই আওয়ামী ফ্যাসিবাদের জন্য গ্রেফতার করা হয়েছে কারো ফাঁসি হোক, এটাও কি তারা চায় না। অতএব সেই জায়গাতে বিচারের গ্রামার ফলো করেই ন্যায্যতা